হ্যালো এভরিওয়ান! তোমরা তালফুলি খেতে অনেকেই খুবই ভালোবাসো। কিন্তু হয়তো জানো না কি করে তালফুলি বানাতে হয়। একটা মস্ত বড় তাল, তার আবার খোলা ছাড়ানো পাল্প বের করা। আজকে তোমার অনেক ডাউট ক্লিয়ার করে দেবো। দেখো, সবার প্রথমে তালের উপরে যে টুপি মতনটা থাকে সেটাকে খুলে ফেলে দিতে হবে। তারপর দেখো তালের এই খোলাগুলোকে হাতে করে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। তালের খোলার গায়েতে না যেই যে নুটিগুলো লেগে থাকে, মানে ওই যে চুল চুল মতনটা, আমি তো একে তালের চুলই বলি। তো সেইগুলোকে না বের করে আমি না আগে একটা গোল মতন বানাতাম, বানিয়ে চিবিয়ে খেতাম। খুব ভালো লাগতো ছোটবেলায়। তালের মিষ্টি মিষ্টি রসটা থাকতো তো ওই জন্য। এবার দেখো তালের চুলগুলোকে না ভালো করে এইরকমভাবে দেখো প্লেন করে নিতে হবে, যাতে এরকম বাইরের দিকে বেরিয়ে না থাকে। তো হাতে করে দেখো ভালোভাবে এরকম করে প্লেন করে নিচ্ছি। যখন আমি পাল্প বের করবো তখন যাতে কোনো অসুবিধা না হয়। এবার দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের মাধ্যমে ভালো করে দেখো এইরকমভাবে ঘষছি। এতে কিন্তু তালের পাল্পটা খুব ইজিলি বেরিয়ে যায়। যাদের কাছে বেতের চুবড়ি আছে তারা সেটা ইউজ করতে পারো। বেতের চুবড়িতেও কিন্তু খুব সুন্দর পাল্প বের করা যায়। এবার দেখো তালের পাল্প বের করা হয়ে গেছে। এই সময় কিন্তু তুমি তুলে রেখে তালের পাল্পটাকে কিন্তু স্টোর করতে পারো। অবশ্যই সেটাকে কিন্তু গরম করে নিতে হবে। এবার দেখো নিয়ে নিয়েছি নারকোল কুড়ো। নারকোল কুড়ো এর মধ্যে দিয়ে দেবো। নারকোল কুড়ো দিলে না খুব সুন্দর টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। চাল গুঁড়ি দেখো অনেকটা পরিমাণেই লাগবে, যেহেতু তালের এই যে পাল্পটা আমরা এটা গরম করে নিইনি, একটু জল জল হয়ে আছে, সেই কারণে কিন্তু এখানে একটু বেশি চাল গুঁড়ি লাগছে। এবার হাতে করে সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে নিতে হবে। যারা তালের পাল্পটা আগে থেকে গরম করে মানে এক্সেস জলটা বের করে নেবে, তাদের কিন্তু বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি পরিমাণ মতন দিচ্ছি, যাতে এই দেখো তালফুলিটা না একটু শক্ত শক্ত মতন হয়। আর হাতে করে ভালো করে মিক্স করতে হবে, বেশি পাতলা না থাকে। আর বলে রাখি, আজকের রান্নাটা কিন্তু করছে আমার দিদুন, মানে আমার দিদা। বাই দ্য ওয়ে, তোমরা তোমাদের দিদাকে কী বলে ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, খুব যেন বেশি পাতলা না থাকে। যদি পাতলা থাকে তখন কিন্তু আরেকটুখানি চাল গুঁড়ি বা ময়দা দিও। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখো খুব সুন্দর করে কিন্তু দিদুন এগুলোকে ফেটাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটু কলা। কলাকে না একদম মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নেবো। একদম বেশিও দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। তোমার চিনিটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এখানে তালের মধ্যে এবার একটা কড়াতে নিয়ে নেবো সাদা তেল। বেশি করে কিন্তু সাদা তেল নেবে। তেল গরম হয়ে গেলে ধীরে ধীরে কিন্তু দেখো ফুললিগুলো ভাজা আমরা শুরু করে দেবো। এই দেখো এইরকম করে ছোট্ট করে হাতে করে এরকমগুলো ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর ফুললি হবে। আর তেল গরম হলে অবশ্যই তখন দিও। একটা কড়ার মধ্যে যতটা পসিবল হয় ততগুলো কিন্তু ফুললিগুলোকে ভাজতে হবে। খুব বেশি একদম গায়ে গায়ে করবে না। মোটামুটি দেখো আমি ধারে ধারে করে দিচ্ছিলাম, দিতে দিতে ওগুলো পাশে চলে আসছিল। তো এইরকমভাবে দেখো সব ফুললিগুলোকে কিন্তু আমি ভাজছি। একবারে তো সবগুলো ভাজা পসিবল নয়, 2-3 বার করে ভেজে নিতে হবে। এক সাইডটা দেখো ভালোভাবে হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে পুরো সব দিকটাই ভালোভাবে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে। এবার ফ্লেমটাকে লো করে দেবে, লো করে কিছুক্ষণ ভাজবে, যাতে বাইরের কোটিংটা শক্ত হয়ে যায় আর ভেতরটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। দেখো কি সুন্দর গোলাপ জামুনের মতন কালারটা এসে গেছে না? এবার কিন্তু আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আর একদম কিন্তু ফ্লেম হাই রাখবে না, নয়তো একদম পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। তো এগুলোকে দেখো তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলো কিছুক্ষণ রাখবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, নয়তো ফুললি যে মিষ্টি মিষ্টি টেস্টটা হয় না সেটাই তুমি পাবে না। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই তুমি কিন্তু তোমার টেস্টি টেস্টি এরকম তাল ফুরুলি খেতে পারো। চটপট যাও আর ট্রাই করো এই তাল ফুরুলি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।